যুক্তরাষ্ট্রে বেড়াতে বা ব্যবসায়িক কাজে এসে পরবর্তীতে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ইতিহাসের বৃহত্তম এই অভিযানে মূলত B1 ও B2 ক্যাটাগরির ভিসাগুলোকে নিশানা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা বাতিল হলেও আশ্রয় প্রার্থীদের তাৎক্ষণিকভাবে দেশ থেকে বের করা হবে না। তাদের বিদ্যমান আবেদন প্রক্রিয়া চলাকালীন ভিসার স্ট্যাটাস নতুন শ্রেণীতে পরিবর্তন হতে পারে, তবে তারা আর পর্যটন বা ব্যবসায়ী হিসেবে অবস্থানের বৈধতা পাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশটির অভিবাসন ব্যবস্থা ভিত্তিহীন ও ভুয়া আবেদনের মুখে পড়েছে। এই ব্যবস্থা শৃঙ্খলায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে এখন পর্যন্ত ২.৫ লাখের বেশি বিদেশি ভিসা বাতিল করা হয়েছে। প্রশাসনের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, এসব পদক্ষেপের ফলে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং বিশেষ করে জাতিগত সংখ্যালঘুরা চরম বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।